রাহির ভালোবাসার স্পর্শে হুইলচেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সব অভিমান ভুলে রাহিকে শক্ত করে জড়িয়ে ধরবে রাহুল। হ্যাঁ বন্ধুরা, শুধু তোমারই জন্য ধারাবাহিকের আসন্ন পর্বে এমনই এক আবেগঘন মুহূর্ত দেখা যাবে। তিতলির সাজানো মিথ্যে নাটককে বিশ্বাস করে জেদের বসে পিসিমা তাকে আরও 15 দিনের জন্য রায়চৌধুরী বাড়িতে থাকতে দেয়। আর এদিকে রাহুলের দেখাশোনা করতে করতে অজান্তেই তার অনেকটা কাছাকাছি চলে আসে রাহি। দুজনকে এতটা ঘনিষ্ঠ দেখে ভিতরে ভিতরে হিংসায় পুড়তে থাকে তিতলি। রাহি মরিয়া হয়ে চেষ্টা করে রাহুলকে আবার নিজের পায়ে দাঁড় করিয়ে টেনিস চ্যাম্পিয়নশিপে ফিরিয়ে নিতে। এজন্য অনি আর মিমকে নিয়ে সে পরিকল্পনা করে কিভাবে রাহুলকে খেলায় ফেরানো যায়। অন্যদিকে বহুদিনের বন্ধু জিয়া দেশে ফিরেই জানতে পারে রাহুলের অপারেশন হয়েছে, এমনকি সে বিয়েও করে ফেলেছে। খবরটা শুনে জিয়া রাগে ফেটে পড়ে। সে বলে, আমি মাত্র 4 বছর বাইরে ছিলাম আর এর মধ্যেই রাহুল ওই মেয়েটাকে বিয়ে করে নিল। এটা আমি কিছুতেই মানব না, রাহুল শুধু আমার। এরপর রাহি, অনি আর মিম মিলে রাহুলকে ডাক্তার দেখাতে নিয়ে যায়। সেখানে রাহি বারবার তাকে সাহস দিয়ে উঠে দাঁড়ানোর জন্য। রাহি বলে, রাহুল এবার দাঁড়াও, আর কতদিন হুইল চেয়ারে থাকবে? রাহির কঠোর কথায় অভিমান করে রাহুল উঠে দাঁড়ানোর চেষ্টা করে। অবশেষে রাহির ভালোবাসার শক্তিতে সে সত্যিই উঠে দাঁড়ায়। কিন্তু পরে যেতে নিলে রাহি তাকে ধরে ফেলে। সেই মুহূর্তে সব অভিমান গলে দুজন আরও কাছাকাছি আসে। আর ঠিক তখনই সেখানে পৌঁছে যায় জিয়া। রাহুল আর রাহিকে এতটা কাছে দেখে জিয়া ক্রোধে জ্বলে ওঠে। সে চিৎকার করে বলে, রাহুল শুধু আমার, ওই মেয়েকে আমি তোর জীবন থেকে সরিয়েই ছাড়ব। তো বন্ধুরা, তোমরাও কি চাও রাহির ভালোবাসায় উঠে দাঁড়িয়ে সব ভুলে রাহুল যেন রাহিকে জড়িয়ে ধরে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত।